বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি যে ক্লাসটা তোমাদের সামনে নিব সেই ক্লাসের নাম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আমি লিখছি বোর্ডে। এটার সাবজেক্ট কোড 61088। আমি যে ক্লাসটি আসলে তোমাদের সামনে নিব, এটার ক্ষেত্রে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে টিপিসি বলি। টিপিসি। এই টিতে আমরা বুঝি থিওরি ক্লাস। আমাদের আসলে এই সাবজেক্টে কোনো থিওরি ক্লাস নেই, এই জন্য টি হবে 0 আর প্র্যাকটিক্যাল ক্লাস আছে 6 বলতে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো 3 পিরিয়ডের হয়ে থাকে। আমরা সপ্তাহে 2 দিন ক্লাস নিব 3 পিরিয়ড করে, 3+3 মানে 2 দিনে 3 পিরিয়ড করে 6 পিরিয়ড হবে। এছাড়া আমাদের এখানে সিতে ক্রেডিট বোঝাচ্ছি আমি। এই ক্রেডিট হলো আছে এখানে 2 ক্রেডিট। তা আমরা পার ক্রেডিটের জন্য হিসাব করে থাকি 50 মার্কস করে। তাহলে যেহেতু আমাদের এখানে 2 ক্রেডিট, যেহেতু 2 ক্রেডিট এখানে, সেহেতু আমাদের 100 মার্কস। আর যেহেতু 100 মার্কের সাবজেক্ট এখানে, আর যেহেতু আমি বলেছি শুধুমাত্র এখানে প্র্যাকটিক্যাল ক্লাস, কোনো থিওরি ক্লাস নেই, সেহেতু এখানে আমরা বলছি টিসি বলছি আমরা থিওরিটিক্যাল কন্টিনিউয়াস। থিওরিটিক্যাল কন্টিনিউয়াস বলতে আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব সেইগুলোর উপর আছে 50 মার্কস। মানে যেগুলো তোমাদের আমি হোমওয়ার্ক কিংবা ড্রয়িং যেগুলো করতে দিব সেগুলোর উপর ক্লাসের উপরই মার্কিং হবে, সেটা হলো 50 মার্কস। এরপরে এটার উপরে একটা তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, থিওরিটিক্যাল ফাইনাল টিএফ, এখানে আছে 50 মার্কস। এই দুইটা মিলে হবে আমাদের 100 মার্কস। তো মোটামুটি আমাদের সাবজেক্ট পরিচিতি এই। আমি তার আগে আমার নিজের পরিচয় দিয়ে নিই। আমি আছি হ্যাঁ ও আচ্ছা হুম। আমি আজকে উপস্থাপনায় আছি মোহাম্মদ হাবিবুর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল। আমি সিভিলের টিচার হলেও এই সাবজেক্টটা আসলে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সব ডিপার্টমেন্টেই কোনো না কোনো সেমিস্টারে আসবে। কারোর ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে এই সাবজেক্টটা, কেউ এই সাবজেক্টটা পড়বো আমরা সেকেন্ড সেমিস্টারে। তা আমি এই সাবজেক্টের গুরুত্ব একটু বলে দিই। যেহেতু আমরা সবাই ইঞ্জিনিয়ারিং পেশায় আসব বা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করব, সেহেতু এই সাবজেক্টটা আমাদের কেন দরকার। আমরা সবাই জানি যে সবার নিজস্ব একটা ভাষা আছে। যারা চিত্রশিল্পী তারা চিত্রের মাধ্যমে যে কোনো ভাষা প্রকাশ করে। যেমন ছবি একটা এঁকে দিল, ওই ছবি দেখে একটা প্রাকৃতিক ছবি এঁকে দিল, এটা দেখে আমরা নদী সাগর এগুলো বুঝি। তেমনি আমরা যারা ইঞ্জিনিয়ার তাদের ভাষাটা হবে ড্রয়িং। ড্রয়িংয়ের মাধ্যমে আমরা যে কোনো কিছু সামনে তুলে ধরব বা উপস্থাপন করব। এই জন্য বলা হয়ে থাকে ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স। আমি লিখে দিই কথাটা। অর্থাৎ ড্রয়িং হলো ইঞ্জিনিয়ারের ভাষা। যেহেতু আমি বলছি যে ড্রয়িংয়ের মাধ্যমে আমরা যে কোনো কিছু উপস্থাপন করব, সেহেতু আমাদের
এই ড্রয়িংটা সবাইকে একটু ভালোভাবে শিখতে হবে, কারণ আমরা ড্রয়িং যদি নিজে না বুঝি, তাহলে আমরা যদি সিভিলের কথা বলি, আমি যদি নিজে ড্রয়িং না বুঝি, তাহলে এই ড্রয়িংটা আমি আমার কন্ট্রাক্টর যে আছে তাকে বোঝাতে পারবো না। আমি আমার কন্ট্রাক্টরকে বোঝাতে না পারলে ও মিস্ত্রিকে ভালোভাবে বোঝাতে পারবে না। তাহলে আলটিমেটলি আমি যে কাজটা চাই সেই কাজটার আউটপুট ভালো হবে না। তা আমরা এই সাবজেক্টে যদি আমরা ড্রয়িং ক্লাসটা করতে চাই, তাহলে কি কি ইনস্ট্রুমেন্টস আসলে লাগবে সেগুলোর আমি একটা তালিকা দিচ্ছি। একটা লাগবে হলো টি স্কোয়ার। টি স্কোয়ার যেহেতু আমরা ইংরেজি অক্ষর ক্যাপিটাল লেটার টি লিখেছি এখানে, এটা টি স্কোয়ারটা দেখতে টি এর মতোই। আমরা যখন প্র্যাকটিক্যালি ক্লাস শুরু করব তখন এটা যে কোনো স্টেশনারির দোকানে গেলে পাওয়া যাবে, টি স্কোয়ার বললেই দিয়ে দিবে। এরপরে লাগবে সেট স্কোয়ার। এরপরে লাগছে পেন্সিল। এই সেট স্কোয়ারটা একটু বলে দিই। সেট স্কোয়ারটা হলো জাস্ট দুইটা ত্রিভুজের মতো, একটা থাকবে সমবাহু ত্রিভুজ আর একটা থাকবে সমকোণী ত্রিভুজ। এরকম দুইটা জাস্ট আমরা জ্যামিতি বক্সে দুইটা ত্রিভুজ আছে তোমরা দেখে থাকবা, ওই ত্রিভুজটাই আসলে বড় সাইজের বড় আকারের যেটা হবে সেটাকে আমরা বলছি সেট স্কোয়ার। আমরা যত ড্রয়িং করব বেশিরভাগ ড্রয়িং হবে এই টি স্কোয়ার এবং সেট স্কোয়ারের মাধ্যমে। এছাড়া লাগছে আমাদের পেন্সিল, ইরেজার, কসটেপ, কার্টার। কার্টার লাগবে আমাদের কাটার জন্য, কসটেপ লাগবে আমরা যদি ড্রয়িং শিটকে আটকাতে চাই। এছাড়া লাগছে আমাদের ড্রয়িং শিট। আমাদের মূলত এই কয়েকটা জিনিস লাগবে। আমরা আবার বলি, টি স্কোয়ার, সেট স্কোয়ার, পেন্সিল, ইরেজার, কসটেপ, কার্টার, আর সর্বোপরি লাগবে ড্রয়িং শিট। তো এই ড্রয়িং শিটে যদি আমরা ড্রয়িং আঁকতে চাই তাহলে আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম আছে, কারণ ড্রয়িং শিটের কিছু বর্ডার লাগবে আমাদের। আমরা যেমন খাতায় কিছু মার্জিন টানি, তা খাতায় যেভাবে আমরা মার্জিন টানা হয় তেমনি ড্রয়িং শিটেও কিছু আমাদের মার্জিন টানতে হয়। তা আমি ড্রয়িং শিটটা আমরা আঁকি। ড্রয়িং শিট আসলে দুইটা আকারের হতে পারে, একটা অনেক বড় আকারে, একটা ছোট আকারে। যে আকারেরই ড্রয়িং শিট হোক না কেন মার্জিনটা আমরা সেম রাখবো। আমি ড্রয়িং শিটটা আঁকি এখানে। তা আমি বোর্ডে যে ড্রয়িং শিটটা আঁকলাম যদি এই আকারের একটা ড্রয়িং শিট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ড্রয়িং শিটের বাম পাশে এখানে যে মার্জিনটা হবে এটার মাপ হবে 30 থেকে 40 মিলিমিটার। আমার বাম পাশের যে বর্ডারটা হবে এটা 30 থেকে 40 মিলিমিটার পরে আমরা দাগ টানবো। 30 মিলিমিটারও টানতে পারি, 40 মিলিমিটার পরেও টানতে পারি। এরপরে আমরা যদি টপে হিসাব করি, এখানে হবে 15 থেকে 20 মিলিমিটার। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা বাম পাশে যদি 30 মিলিমিটার জায়গা রাখি সেক্ষেত্রে উপরে রাখবো 15 মিলিমিটার। বাম পাশে যদি আমরা 40 মিলিমিটার জায়গা রাখি তাহলে উপরে রাখবো 20 মিলিমিটার। অর্থাৎ বাম পাশে যে পরিমাণ জায়গা থাকবে আমাদের ঠিক টপে তার 50% জায়গা রাখতে হবে। একইভাবে যদি আমরা ডান পাশে হিসাব করি এবং বটমে যদি হিসাব করি, বাকি সব পাশে সেম এটার মতোই, মানে 15 থেকে
20 মিলিমিটার, 15 থেকে 20 মিলিমিটার। আমরা সর্বপ্রথম ড্রয়িং শিটে এইভাবে চারপাশ থেকে বর্ডার টেনে নিব। এরপরে আমাদের ডান পাশে কর্নারে একটা জায়গা রাখা লাগবে, যেখানে মূলত যে ড্রয়িংটা করছে তার নিজস্ব পরিচিতি থাকতে হবে। তো এই পরিচিতির জন্য যে জায়গাটা রাখা হয়, আমরা হরিজেন্টালি এই দিকে রাখবো 185 মিলিমিটার এবং ভার্টিক্যালি বা উলম্বভাবে রাখবো 65 মিলিমিটার। এই জায়গাটা কি কাজে ব্যবহার হবে? আমরা যে ড্রয়িং করব তার নাম, রোল, সেশন, সেমিস্টার, এই সব কথাগুলো এখানে লেখা থাকবে। এর পাশাপাশি আমাদের উপরে কিছু হেডলাইন থাকতে হবে। তাই হেডলাইনের জন্য আমরা নর্মালি এখানে দেখা যায় যে 2টা ঘর করে থাকি। হয়তো আমরা এটা যদি আমরা 40 মিলি রাখি, এখানে মূলত আমরা লিখব যে আজকে যদি যে জবটা করব আমরা সেই জবের নাম লেখা থাকবে, জবের নাম্বার। এটা আজকে আমরা লিখলাম যে জব নাম্বার 1। ঠিক তার নিচে যে ঘরটা থাকবে এখানে লেখা থাকবে এই যে জবটা করছি সেটার জবের নাম, জব নেম। তার মানে আমরা আজকে যেটা উপস্থাপন করলাম এখানে, একটা ড্রয়িং শিট যদি আমরা কাজ শুরু করতে চাই, প্র্যাকটিক্যাল কাজ শুরু করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম একটা ড্রয়িং শিট নিব, নিয়ে টেবিলে সেট করার পরে চারপাশে যে বর্ডারগুলো টানবো সে বর্ডারগুলোর মাপ কি হবে? আমি বলেছি যে বাম পাশে থাকবে 30 থেকে 40 মিলিমিটার, টপ, বটম এবং রাইট সাইডে থাকবে 15 থেকে 20 মিলিমিটার। এবং একই সাথে এটা বলেছি যদি আমাদের বাম পাশে থাকে 30 মিলি, তাহলে টপ, বটম এবং রাইট সাইডে হবে তার 50%, অর্থাৎ 15 মিলি। একইভাবে যদি বাম পাশে 20 মিলিমিটার জায়গা থাকে, তাহলে টপ, বটম এবং রাইট সাইডে থাকবে 20 মিলি। এছাড়া আমি আর একটা কথা বলেছি, যদি আমরা যে ড্রয়িংটা আসলে করবে তার পরিচিতি থাকবে কোথায়, সেটা হলো রাইট সাইডে নিচেই। এবং এটার মাপ বলেছি 185 মিলিমিটার হবে হরিজেন্টাল এবং ভার্টিক্যালি থাকবে 65 বা 65 মিলিমিটার। এখানে আমরা নাম, সেশন, রোল এগুলো লিখব। এবং একইভাবে আমি বলেছি যে উপরে আমরা 40 মিলিমিটার এবং 30 মিলিমিটার জায়গা থাকবে, এখানে বলেছি যে জব নাম্বার থাকবে এখানে এবং তার নিচেই আমরা যে জবটা করব সেই জবের নাম থাকবে। তা এইটাই আমরা মোটামুটি একটা ড্রয়িং যদি করতে চাই, তাহলে ড্রয়িং শিট ড্রয়িং করার উপযোগী করতে যে কাজগুলো করা লাগবে সেগুলো আমি আসলে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এছাড়া আমি আরও কিছু জিনিস তোমাদেরকে একটু জানাই। মূলত আমরা এই সাবজেক্টটায় কি কি জিনিস শিখব? এই সাবজেক্টে আমরা যে যে জিনিসগুলো শিখব, একটা বলছি আমরা লেটারিং। লেটারিং বলতে আমরা সহজ ভাষায় যেটা বুঝি সেটা হলো লেখা। বিভিন্ন স্টাইলে লিখব, মানে ABCD, A থেকে Z পর্যন্ত এবং 1 2 3 10 পর্যন্ত যে লেখাগুলো আছে সেইগুলা আমরা বিভিন্ন স্টাইলে লিখব। একটা হলো গথিক, যেটা হলো আমরা রাউন্ড শেপে লিখব, আর একটা হলো কর্নার কেটে লিখব। দুইটা স্টাইলে লিখব। এছাড়া আমরা শিখছি বিভিন্ন প্রকার জিওমেট্রিক ড্রয়িং কিছু শিখব। জিওমেট্রিক ড্রয়িংগুলো আছে, যেমন অন্তর্বৃত্ত আঁকবো, বহির্বৃত্ত আঁকবো, পরিবৃত্ত আঁকবো। এছাড়া ষড়ভুজ, পঞ্চভুজ, অষ্টভুজ, এগুলা বিভিন্ন প্রকারের ভুজগুলো আঁকবো। এছাড়া আছে একটা বাহুকে কয়েকটি ভাগ করা বা একটা কোণকে বিভিন্ন ভাগে ভাগ করা, সেইগুলা লিখব। এছাড়া আমরা কিছু ফ্রি হ্যান্ড ড্রয়িং করব। ফ্রি হ্যান্ড ড্রয়িং বলতে আমরা যারা সিভিলে থাকবে তারা শিখবে হলো মূলত বিভিন্ন প্রকার ফিটিংসের ছবি আছে,
সেগুলো তারা আঁকবে, বিভিন্ন প্রকার জয়েন্টের ছবি আছে আঁকবে। এছাড়া যারা ইলেকট্রিক্যালে আছে তারা বিভিন্ন প্রকার তারের জয়েন্ট বা বিভিন্ন প্রকার ফিটিংসের জয়েন্ট, তারা ইলেকট্রিক্যাল ফিটিংসের জয়েন্ট আঁকবে। এইগুলাই মূলত শিখব। তা আমি এই লেটারিং সম্পর্কে প্রথমে একটু শুরু করে দিই, যাতে তোমরা বাসায় কাজ করতে পারো, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। তোমরা যে কোনো বই খুললে আসলে লেটারিং সম্পর্কে কিছু জিনিস তোমরা পাওয়া। আমি এই পদ্ধতিটা একটু শিখাই দিই যে কীভাবে লেটারিং আমরা শুরু করব। তা লেটারিং খুললে আমরা প্রথমে আসলে দেখতে পাবো যে ওখানে কিছু জিনিস লেখা আছে, যেমন 7:4 অথবা 5:4, এই টাইপের কিছু কথাবার্তা লেখা আছে। তাহলে এই 7 কি হবে আর 4 কি হবে, অথবা 5 কি হবে, 4 কি হবে। তা আমরা প্রথম যে মাপটা থাকে, আমরা নর্মালি অন্যান্য ক্ষেত্রে হিসাব করি যে প্রথম যে মাপটা থাকে সেটা হলো হরিজেন্টাল, কিন্তু এটার ক্ষেত্রে হবে হরিজেন্টাল হলো আনুভূমিক। এইচতে আমরা বুঝি আসলে হরিজেন্টাল, যেটাকে আমরা আনুভূমিক বলি। এই আনুভূমিক বলতে আমরা এই এইচটাকে যদি লম্বা করে দিই তাহলে বোঝায় এই বরাবর, মানে এই দিকে হরিজেন্টাল। এবং আমরা ভার্টিক্যাল যেটাকে বলছি, ভিতে ভার্টিক্যাল, এটাকে বলবো উলম্ব বা খাড়ার দিকে, আমরা যেটাকে বুঝি উলম্ব। তা অন্যান্য ক্ষেত্রে আমরা প্রথম মাপটা নর্মালি হিসাব করি হরিজেন্টাল, কিন্তু এটার ক্ষেত্রে উল্টা হবে। এই প্রথম মাপটা হলো ভার্টিক্যাল দিকে বা উলম্ব দিকে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ঘর হিসাব করি, 1 2 3 4 5, আমরা যদি 5:4 হিসাব করি, এই 5 হবে এই দিকে 5টা ঘর, এই যে 1 2 3 4 5। তার মানে আমরা ভার্টিক্যালি হিসাব করব 5টা ঘর, আর হরিজেন্টালি হিসাব করব 1 2 3 4। মানে এই 4টা ঘর মিলে আমাদের একটা অক্ষর তৈরি করতে হবে। এটা হলো আমাদের 5:4। এরপরে যদি আমরা 7:4 হিসাব করি, তাহলে এই দিকে জাস্ট আরও 2টা ঘর বাড়বে। তাহলে এটাকে বলা হচ্ছে, যদি আমরা এটা 6 বসাই, এটা 7 বসাই, 7:4। মানে আমরা এইভাবে, আমরা আজকে প্রথম যেহেতু ক্লাস, আমরা 5:4 অনুপাতে আমরা ঘর টানবো। তা ঘর যদি টানতে চাই তাহলে আমাদের নির্দিষ্ট কিছু মেজারমেন্ট থাকবে। তা মেজারমেন্টগুলা হয়তো তোমাদের লিখে দিয়ে আছে যে 30 মিলিমিটার হয়তো লেখার হাইট, অথবা 40 মিলিমিটার লেখার হাইট, এরকম বলে দিয়ে আছে। তা ওই লেখাটাকে যদি আমাদের বলা হয় যে 40 মিলিমিটার একটা রেখা মাপ, যেটাকে আমরা 5:4 অথবা 7:4 অনুপাতে লেটারিং করব বা ড্রয়িং আঁকবো, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি 40 মিলিমিটার একটা রেখা বলা থাকে, তাহলে আমরা ড্রয়িং শিটে সর্বপ্রথম আমরা 40 মিলিমিটার হাইটের একটা রেখা টানলাম। আমি যে রেখাটা টানছি এটা হলো 40 মিলিমিটার হাইট, 40 মিলিমিটার। এখন এটাকে যদি বলা হয় যে এটাকে 7 ভাগ করতে, তাইলে এই 7 ভাগ করাটা এটা কিন্তু টাফ। যদি আমরা ক্যালকুলেশন করে করতে চাই, পয়েন্ট আসবে, ফ্র্যাকশন মার্ক আসবে। তাহলে এটার একটা সহজ বুদ্ধি আছে। যদি আমরা এটাকে 7 ভাগ করতে চাই, তাহলে এর পাশে আমরা যে কোনো কোণে আমরা একটা রেখা টানবো। এটা যে কোনো কোণে হতে পারে, এবং যে মানটা হতে হবে, এই যে রেখা 40 মিলিমিটার আছে এর চেয়ে বড়, এটার থেকে যদি বড় হয়ে থাকে এটা, তাহলে আমাদের কম্পাস কাটার সাহায্যে যদি আমরা যে কোনো মাপ নিয়ে যদি আমরা 7টা ভাগ করি, এখানে 1 2 3 4 5 6 7,
আমি এখানে 7টা ভাগ করলাম, এরকম যে কোনো একটা নির্দিষ্ট মাপ নিয়ে এরকম কম্পাস কাঁটাতে যদি আমি 7টা ভাগ করি এবং আমাদের যেটা সেট স্কোয়ার আছে ওটার সাহায্যে যদি আমি এটা এরকম সংযোগ করে দিই, এই পয়েন্ট এবং এই পয়েন্ট যদি সংযোগ করে দিই এবং এই রেখার সমান্তরালে যদি আমি রেখাগুলো এইভাবে টানতে থাকি, এইভাবে যদি আমি সমান্তরালে রেখা টানি তাহলে অটোমেটিক 7টা ভাগ আমি দেখব মাপ নিয়ে দেখলে যে এই লাইনটা 7 ভাগ হয়ে গেল। একইভাবে যদি আমি 5 ভাগ করতে চাই তাহলে যে কোনো মাপে যদি আমি এখানে 5টা লাইন টানি তাহলে দেখা যাবে যে এটা 5 ভাগ হয়ে গেছে এবং পরবর্তীতে আমি এই বরাবর যদি আমি টি স্কোয়ারের সাহায্যে রেখা টানি সেক্ষেত্রে আমাদের হরিজেন্টাল লাইনগুলো হয়ে গেল। এখন যদি আমি ভার্টিক্যাল লাইন টানতে চাই তাহলে যেহেতু আমি বলেছি যে এই বক্সগুলো হতে হবে স্কোয়ার বক্স, তাহলে আমাদের শুধু যদি আমাদের এই সাইড হরিজেন্টালি যদি টি স্কোয়ার থাকে এর উপরে সেট স্কোয়ার বসায় আমরা ভার্টিক্যাল লাইন টানতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে ঘরগুলো কম বেশি হবে। এই ঘরগুলো আমরা যদি খুব দ্রুত টানতে চাই তাহলে সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে, আমাদের সেট স্কোয়ারের যেটা সমদ্বিবাহু ত্রিভুজ যেটা আছে আমাদের এই টাইপের একটা আমাদের ত্রিভুজ আছে যেটা, এটা যদি আমরা টি স্কোয়ারের উপরে রেখে আমরা এই সেট স্কোয়ারটা টি স্কোয়ারের উপরে রাখি তাহলে সেক্ষেত্রে এই যে কোণটা আছে এটা হবে 45 ডিগ্রি, এই পাশেও 45 ডিগ্রি আছে। তো আমরা যদি এখানে টি স্কোয়ার রেখে এর উপরে এই 45 ডিগ্রি কোণের যে ত্রিভুজটা আছে এটা যদি এর উপরে অবস্থান করায় তাহলে দেখা যায় যে এই বরাবর যদি আমরা এরকম 45 ডিগ্রি করে করে রেখাটা নিই তাহলে আমাদের এই যে সংযোগ স্থল যেটা এই বরাবর ভার্টিক্যাল লাইন টানলে অতি সহজে আমাদের বক্স যেগুলো হবে ঘর যেগুলো হচ্ছে দেখা যাবে সেই ঘরগুলা স্কোয়ার বক্স হচ্ছে। তা যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তোমরা বাসায় সবাই এই পেন্সিল স্কেল এইগুলা নিয়ে এই ঘরগুলা কেটে রাখো, আমরা যাতে এ থেকে জেড পর্যন্ত এই অক্ষরগুলা লিখতে পারি, একই সাথে আমরা 1 2 3 এইভাবে 10 লিখতে পারি। আমরা যে কোনো একটা পদ্ধতিতে নেক্সট ক্লাসে দেখাবো যে আমরা আসলে লেটারিং কীভাবে শুরু করতে পারি এবং শেষ করতে পারি। তা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আর এই করোনার মুহূর্তে সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করো। ধন্যবাদ।